ইউটিউব অটোমেশন আর ফেসলেস ইউটিউব এক জিনিস না, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি ইউটিউব অটোমেশন মানেই ফেসলেস চ্যানেল। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু ফেস দেখিয়েও কিন্তু ইউটিউব অটোমেশন করা যায়। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে একদম শূন্য থেকে আপনি একটা ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করবেন, এবং উদাহরণ হিসাবে আমরা একটা ডকুমেন্টারি কন্টেন্ট বানানোর চেষ্টা করব। চ্যানেল শুরু করার আগেই বেশিরভাগ মানুষের চিন্তা থাকে বেশি ভিউ পাবো কিনা, সাবস্ক্রাইবার আসবে কিনা, অ্যান্ড মোর ইম্পর্ট্যান্টলি ইনকাম হবে কিনা। বিষয়টা অনেকটা এরকম যে খেলা শুরু করার আগেই আমি পুরস্কার পাবো কিনা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কতটা ভালোভাবে একটা চ্যানেল দাঁড় করাতে পারবেন, মানে আপনি কতটা ভালোভাবে খেলতে পারবেন। আপনি ভালো ইনকাম করতে পারবেন কিনা সেটা নির্ভর করে আপনার কাজের উপর। আর একটা চ্যানেলকে ভালোভাবে দাঁড় করানোর পারফেক্ট একটা সিস্টেম আমি দেখিয়েছি আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। এই কোর্সে আপনি শিখতে পারবেন ফেসলেস ইউটিউব অটোমেশনের পরিপূর্ণ প্রসেস, সাথে পাবেন ভিডিও এডিটিংয়ের ডিটেল ক্লাস, যেখানে থাকছে প্রিমিয়াম রিসোর্স। ফেসলেস চ্যানেলের কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিসোর্স হচ্ছে কপিরাইট ফ্রি প্রিমিয়াম ভিডিও ফুটেজ, যার জন্যে কোর্সে দেওয়া আছে ইনভিডিও স্টুডিওর লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস। আর যেহেতু ইংলিশে ভিডিও বানাবেন সেটার জন্য লাগবে এআই ভয়েস। এর জন্যে কোর্সে দেওয়া আছে চ্যাটারবক্স এআই এর ফুল প্রসেস, যা ব্যবহার করে আপনি আনলিমিটেড এআই ভয়েস জেনারেট করতে পারবেন। নতুন করে আমার কোর্সে যোগ করা হয়েছে ফাইন্যান্স, ট্রাভেল এবং ফিটনেস নিশের ফুল ডিটেল প্র্যাকটিক্যাল ক্লাস। কোর্সে এখন 50% ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট চলতেছে, অথবা আপনি চাইলে শুধু নিশের ক্লাসে জয়েন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটা নিশের দাম পড়বে মাত্র 500 টাকা। এই অফার থাকবে ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত। জয়েন করতে ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলেন ব্রেকডাউন করা যাক। এমন একটা চ্যানেল যেখানে আপনি আপনার পেজ শো করবেন না। পেজলেস চ্যানেল এমন হতে পারে যেখানে আপনি শুধু ভয়েস আর অ্যানিমেশন শো করছেন, বা স্টক ফুটেজ দিয়ে ভিডিও বানাচ্ছেন, বা পুরোটাই এআই দিয়ে বানাচ্ছেন। আবার গেমিংয়ের ক্ষেত্রে হয়তো শুধু আপনি গেম প্লে শো করছেন, এমন কিছু। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আমার এই চ্যানেলটাও কিন্তু ফেসলেস, কারণ আমি আমার ফেস শো করছি না। বাংলাদেশের অনেক জনপ্রিয় চ্যানেল কি কেন কিভাবে, মায়াজাল, অদ্যপ্রান্ত, এগুলো ফেসলেস চ্যানেল। তারা শুধু ভয়েস ওভার, স্টক ফুটেজ আর ক্ষেত্রবিশেষে অ্যানিমেশন শো করছে। এই ধরনের চ্যানেল চালানো সহজ, কারণ এখানে আপনাকে ক্যামেরা কেনার পিছনে টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আর বর্তমানে এআই ভয়েস ব্যবহার করার কারণে আপনাকে মাইক্রোফোনের পিছনেও টাকা খরচ করা লাগতেছে না। তাই বর্তমানে এই ধরনের চ্যানেল অনেক বেশি দেখে থাকি আমরা। তো আপনি কিভাবে শুরু করবেন? আপনার প্রথম কাজ হচ্ছে ভালো একটা নিশ খুঁজে নেওয়া। যেমন আমি কাজ করতেছি ফাইন্যান্স, ফিটনেস এবং ট্রাভেল নিশে। এর জন্যে আপনি দেখার চেষ্টা করবেন কোন নিশে ইনকাম বেশি, আর নয়তো আপনার কোন নিশের প্রতি ইন্টারেস্ট সবচেয়ে বেশি। তো আমাদের কাজ শুরু হবে একটা নিশ সিলেকশন দিয়ে। ধরে নিলাম আমার নিশ হিসাবে সিলেক্ট করলাম ডকুমেন্টারি। এখন আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করা। ডকুমেন্টারি নিশে অনেক ধরনের কন্টেন্ট হতে পারে, যেমন কোনো ব্যক্তিগত লাইফ নিয়ে, ব্যবসায়িক জীবন নিয়ে, অথবা রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা সিলেক্ট করলাম ব্যক্তিগত লাইফ ডকুমেন্টারি। এটার জন্য আমরা এলন মাস্কের উপর একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে চাচ্ছি। আমাদের প্রথম স্টেপ হবে ইউটিউবে এলন মাস্ককে নিয়ে করা কয়েকটা ডকুমেন্টারি ভিডিও দেখা। এটা শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য। এখন আমরা আমাদের আইডিয়া অনুযায়ী স্ক্রিপ্ট লিখতে হবে। নিশ এবং কন্টেন্টের ধরন অনুযায়ী স্ক্রিপ্ট লেখার ধরন ভিন্ন হয়ে থাকে, কিন্তু আপনি যদি স্মার্টলি প্রসেস তৈরি করতে পারেন তাহলে এই কাজটা আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। আমি আমার কোর্সে সেটাই দেখিয়েছি, আর নতুন ক্লাসে তো সম্পূর্ণ বাংলা প্রম্পট দিয়ে ইংলিশ স্ক্রিপ্ট লেখা দেখিয়েছি। এখন এলন মাস্কের লাইফের দুইটা দিক আছে, ব্যক্তিগত আর ব্যবসায়িক। আমরা কোনটা করতে চাচ্ছি? আমি এই ক্ষেত্রে তার ব্যবসায়িক লাইফ নিয়ে কথা বলবো। সেটার জন্য আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং একটা সিম্পল প্রসেস দেখাচ্ছি এই ধরনের ডকুমেন্টারি স্ক্রিপ্ট লেখার জন্য। আমরা আমাদের কন্টেন্ট আইডি হিসাবে সিলেক্ট করছিলাম যে আমরা হচ্ছে এলন মাস্কের বিজনেস লাইফ নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও তৈরি করব। সো সেটার জন্য আমাদের হচ্ছে স্ক্রিপ্ট লিখতে হবে। এখন আপনি যদি নিজে পার্সোনালি রিসার্চ করতে পারেন, সেটার জন্য আপনি যেই কোনো এআই টুলস ব্যবহার করতে পারেন, যেমন জেমিনি আছে। আমার বর্তমানে ম্যাক্সিমাম স্ক্রিপ্টে আমি জেমিনি দিয়ে লিখে থাকি, বাট এখানে আমি আপনাদেরকে চ্যাট জিপিটিতে কিছু একটা দেখাচ্ছি যেটা হচ্ছে অনেক ম্যাজিক্যাল এবং ডকুমেন্টারি ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে অনেক উপকার করবে। বিশেষ করে আপনি যদি নিজে পার্সোনালি খুব বেশি ডিপ রিসার্চ করতে না পারেন। সেই লিস্টে যাবেন,
সেখান থেকে আপনি হচ্ছে কাস্টম জিপিটি ব্যবহার করবেন। এই অপশনটা আগে শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনের জন্য উন্মুক্ত ছিল, বাট এখন সব ফ্রি ইউজাররাও এটা ব্যবহার করতে পারবে। আমি অলরেডি টেস্ট করছি, এই জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে অলরেডি সেটা আছে এবং দেখেন এই যে এলন মাস্কের একটা স্ক্রিপ্ট আমি তৈরি করেও টেস্ট করছিলাম যে এটা আসলে কাজ করে কিনা। সো এটা আপনি কিভাবে পাবেন? আপনি চ্যাট জিপিটিতে আসার পরে এই লিস্ট থেকে এই যে জিপিটিস লেখা আছে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবেন। দেন এখানে আপনি জাস্ট লিখবেন ডকুমেন্টারি লিখবেন, কিছুক্ষণ লোডিং হবে। আমার কি বানান ভুল হয়েছে, এখানে বি আসছে কেন? সো কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এখানে আমাদেরকে হচ্ছে ডকুমেন্টারির জন্য কাস্টম জিপিটি যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। এখানে অনেকগুলাই আছে, এর মধ্যে আমি যেটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম মেকার। সেখানে আমরা দেখি সেটা কি লিস্টে শো করবে কিনা, কারণ আমি তো অলরেডি সেটা ইউজ করে ফেলছি। সিমোরে ক্লিক করে দেখি, এখানে অনেক কিছুই আছে। এই যে দেখেন এই একটা আছে যেটা হচ্ছে ডকুমেন্টারি টপিকস জেনারেটর। সো এটা এই 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 জিপিটিটা আপনাকে হচ্ছে ডকুমেন্টারির কন্টেন্ট লিস্ট তৈরি করে দিবে। ডকুমেন্টারি ডায়ালগ রাইটার, আমি যদি এখানে পুরোটা লিখি ডকুমেন্টারি ফিল্ম দেখে আসে কিনা। আমার মনে হয় আমি সিলেক্ট করে ফেলার পরে লিস্টে আর দেখাবে না যতটুকু মনে হয়, তারপরে দেখি আসে কিনা। আচ্ছা আসছে, এই যে এটা ঠিক আছে, এটাই আমি ইউজ করতেছি। এই যে আমি এখানে লিস্টে এনে রাখছি। সো আপনি এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাবে। এই যে আপনাকে এটা দেখাবে, দেন আপনি স্টার্ট চার্টে ক্লিক করবেন। সো আমি স্টার্ট চার্টে ক্লিক করতেছি। স্টার্ট চ্যাট, নট চার্ট। ওকে, তো এখানে আমরা হচ্ছে স্ক্রিপ্ট লিখব। খুব সিম্পল একটা প্রম্পট দিব আমরা, রাইট অ্যান ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট ফর এলন মাস্ক বিজনেস লাইফ। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, রাইট অ্যান ডকুমেন্টারি এটা আমরা মেনশন করে দিব ডকুমেন্টারি। ঠিক আছে, দেন আমরা এন্টারে ক্লিক করব। সো এখানে সে হচ্ছে, যেহেতু এটা ডকুমেন্টারির জন্য জিপিটি তৈরি করা, এটাকে ট্রেন করাই হয়েছে ডকুমেন্টারি কন্টেন্টের উপর ডিপেন্ড করে। সো সে হচ্ছে আমাদেরকে ওইভাবেই তৈরি করে দিবে। দেখেন প্রথমে হচ্ছে আর্লি রুটস অফ অ্যান এন্টারপ্রেনার, চাইল্ডহুড ফটোজ, আর্লি কম্পিউটার গ্রাফিক্স, 1990s সিলিকন ভ্যালি। এই জিনিসগুলো হচ্ছে আপনি ভিজুয়াল হিসেবে ভিডিওতে শো করতে পারবেন এই সেকশনটার জন্য। ঠিক আছে, এই কাস্টম জিপিটির এটাই একটা সবচেয়ে বড় সুবিধা, আপনাকে স্ক্রিপ্ট দেওয়ার সাথে বলেও দিবে যে আপনার স্ক্রিপ্টের সাথে ম্যাচ করে আপনি কি কি শো করবেন। সো ন্যারেশন হচ্ছে কি, বর্ন ইন সাউথ আফ্রিকা, মাস্ক আর্লি fascination with computers and engineering set the foundation for his future ventures. আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের হুক না, ডকুমেন্টারি ভিডিওর কোনো হুক হয় না, পুরোটাই মূলত হচ্ছে ডকুমেন্টারি ভিডিওটাই হচ্ছে এমন যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হুক। কারণ হচ্ছে এটা হচ্ছে একদম ফুল ইনফরমেশন ফ্যাক্ট একটা ভিডিও। সো এটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখে তারা শুরু থেকে শেষ পর্যন্তই দেখে। টকিং পয়েন্ট ফর ভিজুয়াল ইন্টারেস্ট, আর্লি ইনফ্লুয়েন্সার, সায়েন্স ফিকশন, ইঞ্জিনিয়ারিং, টিঙ্কারিং, ইমিগ্রেন্ট ড্রাইভ, এসব জিনিস আপনি ইনক্লুড করতে পারেন আপনার যখন এই স্ক্রিপ্টটা ভয়েস ওভার করবেন। ভয়েস ওভারের এগেনস্টে ভিডিও হিসাবে এগুলো শো করতে পারবেন। ইথিক্যাল নোট ফর ইউর ডগস, অ্যাভয়েড পোর্ট্রেইং হিম এক্সক্লুসিভলি অ্যাজ এ সেলফ মেড জিনিয়াস, প্রোভাইড কনটেক্সট অ্যাবাউট ফ্যামিলি সাপোর্ট, এডুকেশন অ্যাক্সেস অ্যান্ড আর্লি অপরচুনিটিস। সো বলতেছে এখানে আপনি হচ্ছে এসব জিনিস অ্যাড করতে পারেন যে তার ফ্যামিলি সাপোর্ট কেমন পাইছে বা এক্সট্রা কী কী অপরচুনিটি পাইছে সেটাও সেখানে মেনশন করতে বলতেছে। তো আমরা এটাকে আরও একটু ক্লিন আপ করে নিব। আমাদেরকে এখানে অনেক কিছুই দিছে, যেহেতু আমরা ভিডিওটা নিজেরা তৈরি করব, সো আমার এত কিছুর দরকার নেই। আমি এখানে বলবো যে গিভ মি অনলি দ্য narrations and make each narration little bigger। যেহেতু আমাদের ভিডিওটা আমরা একটু লম্বা করতে চাচ্ছি, এখানে যেভাবে দিছে এটা খুবই ছোট ছোট ন্যারেশন দিছে। সো আমি বলছি যে শুধুমাত্র ন্যারেশনগুলো দাও এবং হচ্ছে এগুলোকে একটু বড় করো। দেখেন এখন ক্লিনভাবে দিছে, narration 1 ওপেনিং, narration 2 আর্লি লাইফ, narration 2 জিপ 2,
ন্যারেশন 3 হচ্ছে জিপ2, ন্যারেশন 4 হচ্ছে x.com অ্যান্ড পেপাল, অর্থাৎ সে হচ্ছে x.com কিনছে, দেন হচ্ছে টেসলা, দেন হচ্ছে স্পেস এক্স, দেন হচ্ছে এক্সপেনশন অ্যান্ড ইনফ্লুয়েন্স। এটা হচ্ছে তার সবগুলা কোম্পানির পরে সে আরও কীভাবে এক্সপেনশন করতেছে এবং সোসাইটিতে ইনফ্লুয়েন্স করতেছে সেটা এখানে বলছে। দেন ন্যারেশন 8 নম্বরে কন্ট্রোভার্সি অ্যান্ড লিডারশিপ। প্রত্যেক দিন ধনী ব্যক্তিরই কন্ট্রোভার্সি থাকে, কিছু বিতর্কিত কথাবার্তা থাকে তাদেরকে নিয়ে, পাশাপাশি তার লিডারশিপ। দেন হচ্ছে কনক্লুশন, ভিডিওর এন্ডিং। এখানে এটা কয় মিনিটের দিছে আই এম নট শিওর, আমি একটু যদি দেখি যে 1 মিনিট 2 মিনিট 1 2 3 4 5 লাইন, 5 লাইনে হলে এটা অনেক কম হয়ে যায়। এটা হয়ে যাবে আমার মানে এই প্রথম সেকশনটা হয়ে যাবে কত 30 থেকে 35 সেকেন্ড, এত ছোটো হলে হবে না। সো আমরা এখানে যদি যে লাস্টে সে একটা কথা বলছে যে সে আমাদেরকে এটা 20 মিনিটের ফরম্যাটে করে দিতে পারবে। সো আমি জাস্ট এটাকে কপি করে নিব এবং হচ্ছে এখানে পেস্ট করে দিব। আমি আমার কোর্সে ঠিক যেমন প্রত্যেকটা জিনিস ডিটেলে দেখানোর ট্রাই করি, এখানে ইউটিউব ভিডিওতে আপনাদেরকে সেভাবেই ট্রাই করতেছি দেখানোর জন্য। আমি এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি যাতে হচ্ছে সাপোজ আপনি এই ভিডিওটা দেখে অরিজিনালি ডকুমেন্টারি একটা চ্যানেল দাঁড় করাতে যাবেন। সো সেক্ষেত্রে আপনি আসলে কত দূর গভীরে যেতে পারবেন ডিপ রিসার্চ না করে, সেটাই আমি দেখানোর ট্রাই করতেছি। এখন দেখেন ওপেনিংটা আরও বড় হয়ে গেছে। এখন মোটামুটি এটা 1 মিনিটের বা 1.5 মিনিটের একটা ইন্ট্রো হয়ে যাবে, যেটা হচ্ছে তার ওপেনিং সিন হবে তার লাইফ নিয়ে। কী লিখছে? এলন মাস্ক, এ নেম দ্যাট সিমস টু অরবিট মডার্ন কালচার দ্য ওয়ে ওয়ান অফ হিজ রকেটস সার্কলস অন আর্থ, বোথ সেলিব্রেট অ্যান্ড ক্রিটিসাইজড, অ্যাডমায়ার্ড অ্যান্ড কোয়েশ্চেনড। সুন্দরভাবে লিখছে। সো এখানে দেখেন এখন অনেক বড় স্ক্রিপ্ট দিচ্ছে, তাই না? সো এটাকে আমরা ইউজ করতে পারি। আমি এখন এই স্ক্রিপ্টটাকে ইউজ করব। সো আমি চলে যাচ্ছি পরবর্তী সেকশানে। এই পর্যায়ে আমাদের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী আমরা রিসোর্স কালেক্ট করতে হবে, যেগুলো আমরা আমাদের ভিডিওতে শো করব। সো আমাদের স্ক্রিপ্টে ইন্ট্রো পার্টের জন্য যেটা লেখা আছে ওই ইন্ট্রো পার্ট অনুযায়ী আমি কিছু রিসোর্স অলরেডি কালেক্ট করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি হচ্ছে এলন মাস্কের কিছু ফটো এখানে কালেক্ট করলাম। মূলত ফটো কালেক্ট করে নেই, এগুলো সবগুলোই হচ্ছে এআই জেনারেটেড। এই যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি ফটোশপ ইউজ করে। দেন হচ্ছে কয়েকটা ইমেজ এআই দিয়ে জেনারেট করছি। এটা হচ্ছে টেসলা ফ্যাক্টরিতে, এটা হচ্ছে সে নিজে কাজ করতেছে। অ্যান্ড এখানে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির একটা ভিডিও ক্লিপস আমি ডাউনলোড করে রাখছি, যেখান থেকে আমরা খুবই সামান্য অংশ ব্যবহার করব আমাদের এই ভিডিওতে। আপনারা দেখবেন যে ডকুমেন্টারি চ্যানেলে যেহেতু বিখ্যাত মানুষকে নিয়ে ডকুমেন্টারি ভিডিও আমরা বানাচ্ছি, সো এই টাইপের যে ডকুমেন্টারি চ্যানেলগুলো আপনারা দেখবেন, তারা দেখবেন যে বিভিন্ন ধরনের ফুটেজ ইউজ করে। বাট এগুলো স্টক ফুটেজ না, কোনোভাবেই পসিবল না যে একজন সেলিব্রিটির এসব ফুটেজ হবে স্টক ফুটেজ। এগুলো মূলত হচ্ছে অন্যান্য চ্যানেলের ফুটেজ। তো আপনি 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ফেয়ার ইউজ পলিসির আন্ডারে পড়বে, কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড এবং ওভারলি ইউজ করার জন্য কয়েকটা ফুটেজ আমি রাখছি, এবং এআই দিয়ে আমি জেনারেট করে নিয়েছি টেসলা ফ্যাক্টরির একটা 3D ইমেজ। অ্যান্ড হচ্ছে এটা কি স্পেস এক্সের একটা ইমেজ। আমি আপনাদেরকে অনেকের হয়তো মনে প্রশ্ন থাকবে যে আপনি সবই এআই দিয়ে জেনারেট করলেন, তো আমাদেরকে তো দেখালেন না, তাই না? সো আমি চলে যাচ্ছি জেমিনিতে। আমি মূলত জেমিনি দিয়ে জেনারেট করছি সব কিছু। সো আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি। একদম শুরুর দিকে চলে যাই। আমার কোর্সেও আমি এভাবে সব কিছু ফুল ডিটেইলে দেখানোর ট্রাই করি আমি কি করছি আসলে। এই যে একটা হচ্ছে ফটো, এটা মূলত হচ্ছে অরিজিনাল ফটো। এটা থেকে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট করছি। দেন সেখানে আমি জেমিনিতে এটাকে আপলোড করে গুগল ন্যানো ব্যানানা ইউজ করে মেক হিম স্ট্যান্ড স্ট্রেইট। সো এখানে বডিটা আরেকটু বাড়ছে, এটা যতটুকু ছিল আরও বাড়ছে। মেক হিম লুক কোশ্চেন্ড, অর্থাৎ তাকে প্রশ্ন করা হচ্ছে এরকম একটা ভাব তার মধ্যে। দেন হচ্ছে মেক হিম টেকিং রিস্ক, এটা অ্যাকুরেট আসে নাই, আমি মূলত এরকম কিছু চাই নাই। এখানে আরও তো আসার কথা, উপরে আরও ইমেজ আসার কথা, সেগুলো আসে নাই। আচ্ছা, মেক অ্যান ইমেজ হোয়ার হি ইজ কমান্ডিং সাম অফ হিজ এমপ্লয়ি ইন টেসলা কার ফ্যাক্টরি। সো টেসলা কার ফ্যাক্টরিতে সে তার কয়েকজন এমপ্লয়িকে কমান্ড করতেছে। মেক হিম ওয়ার্কিং টায়ারলেস ইন টেসলা ফ্যাক্টরি, সে মানে অক্লান্ত পরিশ্রম করতেছে এই টাইপের কিছু একটা। দেন হচ্ছে মেক ওল্ড নিউজ পেপার ইমেজ হোয়ার হিজ স্টোরি অ্যান্ড ফটো ইনক্লুডেড। দেখেন একটা ওল্ড নিউজ পেপার, আমার কাছে সবচেয়ে অবাক লাগছে। মাস্ক ভিশন, রেভলিউশন ট্রান্সপোর্ট অ্যান্ড বিয়ন্ড, টেসলা স্পেসএক্স ফাউন্ডার pushes boundaries of electric cars, space exploration, challenges with unbearing determination.
মানে এআইও এত অ্যাকুরেট ইমেজ পত্রিকা জেনারেট করে, এটা অবাক করার বিষয়। কারণ আমি কিন্তু এখানে কোনো পত্রিকার স্যাম্পল দিই নাই, আমি জাস্ট একটা প্রম্পট লিখছি, মেক ওল্ড নিউজ পেপার ইমেজ হোয়ার হিজ স্টোরি অ্যান্ড ফটো ইনক্লুডেড। দেখেন তার ফটো, আমি যেটা ফটো ইউজ করছি ওই ফটোটাই এখানে আছে ভিন্নভাবে, এবং হচ্ছে একদম পারফেক্ট একটা টাইটেল সহকারে। আচ্ছা, মেক এ মিনিমাল 3D ইমেজ অফ টেসলা ফ্যাক্টরি। টেসলা ফ্যাক্টরির একটা মিনিমাল 3D ইমেজ বানাতে বলছিলাম, এটা বানাইছে, বাট এটা আমার ডাইরেকশন অনুযায়ী হয় নাই। সো আমি এখানে বলছিলাম যে মেক দ্য প্রিসপেক্টিভ স্ট্রেইট আই লেভেল, সেটা স্ট্রেইট অর্থাৎ সামনে থেকে তোলা, এবং আই লেভেল বলতে আমরা সামনাসামনি দাঁড়ালে এটা মূলত হচ্ছে দূর থেকে আর কি ভিউটা আসছে। আমরা যদি সামনে দাঁড়াই, এটা তো বিল্ডিং, আমরা তো অনেক ছোট মানুষ। দেন হচ্ছে আমি চাইছিলাম আসলে টেসলা ওয়ার্ডটা বিল্ডিংয়ের মধ্যে 3D ব্যানার আকারে থাকবে, আসে নাই, এবং আমি পরে চেষ্টাও করি নাই, কারণ জাস্ট ফ্যাক্টরিটা হলেই হবে। দেন হচ্ছে এখানে বলছি মেক এ মিনিমাল 3D ইমেজ অফ স্পেস এক্স ফ্যাক্টরি, বাট এখানে টেক্সটটা অ্যাড করে ফেলছিল। সো আমি বলছি যে রিমুভ দ্য 3D টেক্সট, রিমুভ করে ফেলছি। সো আমি শর্টকাটে আপনাকে দেখাইলাম যে আমি আসলে কীভাবে এই ইমেজগুলো রেডি করলাম। খুবই সিম্পল প্রসেস, এইভাবে আপনি রেডি করতে পারবেন। ঠিক আছে, আমার কোর্সের ক্ষেত্রেও এই সেম কাহিনী। বিশেষ করে ফিটনেস কারেক্টারে আমরা হচ্ছে 2 ধরনের ভিডিও হয়, ফুটেজ আর হচ্ছে কারেক্টার। সো কারেক্টারের ক্ষেত্রে এরকম ইমেজ জেনারেট করাটা অনেক টাফ, কারণ বিভিন্ন পজিশনের বিভিন্ন স্টাইলের প্রথমত হচ্ছে নিজের একটা কাস্টম কারেক্টার তৈরি করা, দেন হচ্ছে তার বিভিন্ন পজিশন জেনারেট করা। সেরকম ছোট ছোট প্রম্পট লিখে অনেক কিছু তৈরি করা যায়, যেটা আমি কোর্সে এরকম ডিটেলস দেখাইছি। বলতে পারেন যে তার একটা স্নিক পিক আমি আপনাদেরকে এখানে দেখালাম, যে একটা ভিডিও তৈরি করতে গেলে রিসোর্সগুলো কীভাবে আমরা রেডি করব। আবার সব রিসোর্স দিয়ে এইভাবে আমরা রেডি করব বিষয়টা এরকম না। আমি একটু ফোল্ডারে গিয়ে দেখাই, যেমন এখানে থামস আপ, আবার হচ্ছে পয়েন্টিং, এগুলো হচ্ছে গুগল থেকে ইমেজ ডাউনলোড করা, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া। এরপরে হচ্ছে রকেট, স্পেস এক্সের রকেট, এখানে যেমন আমি রকেটের ফটো আলাদা পাইছি, সেটা ডাউনলোড করছি। দেন হচ্ছে যে রকেটের ফায়ার, এই ফায়ারের ফটো আলাদা পাইছি, দুইটাকে ডাউনলোড করে ফটোশপে আমি ওগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। দেন হচ্ছে স্পেস ফ্লাইট, এটা হচ্ছে স্পেস স্টেশনের ফ্লাইট যেগুলো হয়, এরকম একটা ইমেজ আমি ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি। ঠিক আছে, পাশাপাশি আমি হচ্ছে 2টা ফুটেজ রাখছি এখানে। বাই চান্স আমি যদি রকেটের ভিডিওগুলো রকেটের ইমেজ ব্যবহার না করে যদি ভিডিও ইউজ করতে মন চায়, এই জন্য আমি হচ্ছে 2টা ফুটেজ ডাউনলোড করে নিছি। দেন হচ্ছে ওভারলের জন্য, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য নিছি, দেখব যে ব্যবহার করা যায় কি না। আর এটা হচ্ছে ট্রাই করে দেখব যে এটাকে ওভারলে হিসাবে ইউজ করা যায় কি না। পাশাপাশি এখানে আরও একটা, এই যে এটা হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এটাকে মূলত আমি ওভারলে হিসাবে ইউজ করার ট্রাই করব আমরা যখন এই ফুটেজটা ইউজ করব। ঠিক আছে, আর একটা ট্রানজিশনের জন্য এখানে একটা লাইট লিক এফেক্ট, আমি ফায়ার লাইট লিক এফেক্ট রাখছি ট্রানজিশনের জন্য, 2টা রাখছি। আর এটা হচ্ছে প্লাস, ক্যামেরা প্লাস। এখন আমরা আমাদের রিসোর্সগুলো ব্যবহার করে ভিডিও এডিটিং শুরু করব। তার আগে আমাদের ভয়েস রেডি করতে হবে, যেটা আমি অলরেডি চ্যাটারবক্স এআই দিয়ে করে নিয়েছি। আমার কোর্সে চ্যাটারবক্স এআই এর ফুল প্রসেস দেখানো আছে। ভিডিও এডিটিংয়ের জন্য আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমি আপাতত ক্যাপকাট ব্যবহার করে দেখাচ্ছি, কারণ আপনারা ম্যাক্সিমামরাই এখন ক্যাপকাট ইউজ করেন। অলরাইট, এই পর্যায়ে আমরা হচ্ছে আমাদের ভিডিওটা এডিটিং করব। সেটার জন্য আমি চলে যাব ক্যাপকাটে। যদিও ক্যাপকাটে ডকুমেন্টারি ভিডিও খুব বেশি এডিটিং করা পসিবল হয় না, কারণ এখানে অনেক ধরনের বাধা আছে, যেটা অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে। সো আমরা এটা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব, এটাকে ফুল স্ক্রিন করে দেই, এবং হচ্ছে আমাদের সবগুলা রিসোর্সকে টেনে ক্যাপকাটে নিয়ে আসব। ঠিক আছে, সব কিছু চলে আসছে। তো এখান থেকে শুরুতে আমরা হচ্ছে আমাদের অডিওটা নিয়ে আসব। অডিওর পরে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি কোনটা নিয়েছিলাম, এটা না, এটা না, এটা নিয়েছিলাম। সো ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড ক্ষেত্রে আমরা একটা কাজ করবো, এটা কিন্তু অনেক ফাস্ট মুভ করে। আচ্ছা, অডিওটা আপাতত একটু মুভ করে দেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা অনেক ফাস্ট মুভ করে, তাই না? আমি এক কাজ করবো, ব্যাকগ্রাউন্ডটার এটা যেহেতু ভিডিও, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা চলে যাব হচ্ছে, সিলেক্ট করার পরে স্কেল আছে, স্পিড, এই যে আমরা স্পিডে যাব, স্পিড আমরা হচ্ছে কমাই দিব। স্পিড কমালে ভিডিও বাড়তেছে, আরও কমাই দিই আমাদের অডিও লাস্ট পর্যায়ে পর্যন্ত যাতে যায়,
এতটুকু দিলে আমি একটু প্লে করে দেখ এখন স্পিড কেমন। আচ্ছা, আর একটু বাড়াই দিলে ভালো হয়। এখন মোটামুটি চলে। দেন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা আর একটু কাজ করব। এটার অ্যাডজাস্টমেন্টে চলে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এটার স্যাচুরেশন, এটা অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো এটা স্যাচুরেশন বাড়াই কমাই কোনো লাভ হবে না। কন্ট্রাস্ট একটু বাড়াই দেব, তাহলে আর একটু ডার্ক হবে। দেন হচ্ছে এটার মধ্যে আমরা বেজিনেট অ্যাড করব। ঠিক আছে, তাহলে আরও সুন্দর হয়। এখন যদি প্লে করি, অলরাইট, আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। পাশাপাশি আমি যদি বেসিকে যাই, ভিডিওতে যাই, ব্লেন্ড মোডে গিয়ে আমি যদি অপাসিটি একটু কমাই দেই, মানে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক থাকতে, চলে। ওকে, তো আমরা অডিওটা অন করে দেই, আর এখান থেকে আমি অডিও সাউন্ড একটু কমাই দিচ্ছি। ক্যাপকাট, ওকে। শুরুতেই বলছে এলন মাস্ক, এখানে আমাদের এলন মাস্কের 3টে ইমেজ আছে। আর আছে নাকি? সো এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ। দেন আমি আগে প্লে করি। both celebrated and criticized. So এখানে celebrated আর criticized, questioned, এই একটা আমি এনে দিচ্ছি আর এই একটা এনে দিচ্ছি। সো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা যাতে একদম কাছাকাছি হয়। আমি 3টে ইমেজ কেন রাখছি? শুরুতে আমাদের, আমি উপরের 2টা হাইড করে দিই, শুরুতে আমাদের এই ইমেজটা থাকবে। পরবর্তীতে যখন বলবে কোশ্চেন্ট, তখন ক্রিটিসাইজ যখন বলবে এটা আমরা ইউজ করব, আর যখন কোশ্চেন্ট বলবে তখন এটা ইউজ করব। সো এই ক্ষেত্রে আমার মনে হয় একটু চেঞ্জ হবে, এটা উপরে চলে যাক আর ওটা নিচে চলে আসুক, তাহলে যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। সো আমি 3টাকে সিলেক্ট করতেছি, এগুলোকে মিডলে নিয়ে আসি, স্কেল আর একটু ছোটো করে দেই অ্যান্ড মিডলে নিয়ে আসি। ওকে, সো উপরে 2টা আপাতত হাইড করে দেই, শুধু আমার নিচের এটা লাগবে। আমি টাইমলাইনটাকে আর একটু বড়ো করে নিচ্ছি। সো আমি প্লে দিচ্ছি। এতটুকুতে ইলন মাস্ক বলছে। সো এখানে আমি কি ফ্রেম অ্যাড করব, এই জায়গায় হচ্ছে আমার একটা পজিশন কি ফ্রেম হবে, আর একদম শুরুতে গিয়ে আমি এটাকে নিচের দিকে দিব, এবং হচ্ছে সম্ভবত আমরা এটা এখানে রাইট বাটন ক্লিক করব, এবং হচ্ছে যে শো ভেরিয়েবল স্পিড অ্যানিমেশন, যেটা শর্টকাট কি হচ্ছে অল্টার কে, আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা কিফ্রেম আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা কোন অ্যাঙ্গেল চেঞ্জ করছি, ওয়াই অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করছি। সো আমাদের এক্সে কোনো পরিবর্তন হবে না, আমরা এই যে ওয়াইটা সিলেক্ট করব, এই যে দেখেন কি ফ্রেম পরিবর্তন হয়েছে। এখান থেকে আমরা হচ্ছে কিউবিক ইজ এটা সিলেক্ট করব, তাহলে শুরুতে একটু স্লোলি মুভ হবে, মাঝখান দিয়ে স্পিড, আবার লাস্টে যে একটু স্লো, ঠিক আছে, অনেক স্মুথ হবে। আমি এখানে কোনো কাস্টমাইজেশন করতেছি না, এই যে ডাইরেকশনাল হ্যান্ডেলগুলো দিয়ে কাস্টমাইজেশন করা যাবে, বাট আমি করতেছি না, যাতে যে কোনো নর্মাল কেউ চাইলে করতে পারে, এবং এটাই অলরেডি খুব সুন্দর একটা কার্ভ। ঠিক আছে, সো আমি লেয়ারটা সিলেক্ট করলাম, অল্টারকে ক্লিক করলে আমার কি ফ্রেম ভেরিয়েবলসগুলো চলে যাবে। ওকে, আমি এগুলোকে আর একটু বড় করে দিচ্ছি।
এগুলোকেও বড় করে দিচ্ছি। এগুলোকে হাইড করে দিই। এই যে দ্য ওয়ে ওয়ান অফ হিজ রকেটের কথা বলছে এই জায়গায়। সো এগুলোকে আমি সিলেক্ট করে এক লেয়ার উপরে উঠে দিব। এক লেয়ার উপরে উঠবে না, আমাকে আগে হচ্ছে রকেটের লেয়ারটা আনতে হবে। সো আমি এই ক্ষেত্রে এই রকেটটা ইউজ করব এবং এটাকে আমি যদি নিচে দিয়ে দিই, আমি চাচ্ছি এই রকেটটা এলন মাস্কের পিছন থেকে আসবে। সো রকেটটাকে সিলেক্ট করব এবং হচ্ছে এটাকে আমরা একটু রোটেট করব, স্কেলের একটু কমাই দেই। ঠিক আছে, এতটুকু। আমি খুব বেসিক এডিটিং দেখাচ্ছি, ঠিক আছে। এখানে যদি আপনি আরও হাই কোয়ালিটি এডিটিং করতে যান করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে এই যে ওয়ান অফ হিজ রকেট এই জায়গায় বলছে। সো এখানে আমাদের রকেটের একটা পজিশন কি ফ্রেম হবে আর একটা হচ্ছে রোটেশন কি ফ্রেম হবে। দেন একদম শুরুর দিকে আমরা চলে আসব। শুরুর দিকে আসার পরে এটার রোটেশনটা আমি সোজা করে দিচ্ছি এবং এখানে নিচে দিয়ে দিচ্ছি। সো এক্ষেত্রে আমরা হচ্ছে চেঞ্জ করছি ওয়াই পজিশন আর রোটেশন। তো আমরা লেয়ারটা সিলেক্ট করে অল্টারকে ক্লিক করব, আমাদের কি ফ্রেমগুলো দেখাবে। এক্স না, আমরা হচ্ছে ওয়াই কি ফ্রেম সিলেক্ট করছি। সো এখানে যে কোনো একটা কি ফ্রেম সিলেক্ট করবেন, কার্ভ সিলেক্ট করবেন, কিউবে কি সিলেক্ট করে দেবেন। পাশাপাশি এখান থেকে ওয়াইটাকে ক্লোজ করে রোটেশন, এটাতেও চাইলে আপনি সেম কি ফ্রেম অ্যাড করে দিতে পারেন। এখন লেয়ারটা সিলেক্ট করে অল্টারকে ক্লিক করলে ভেরিয়েবলগুলো সরে যাবে। এখন দেখেন, আচ্ছা এই লেয়ারগুলো আপাতত হাইড রাখি। এই যে এই জায়গায় বলবে বোথ সেলিব্রেটেড, ঠিক আছে। সো সেলিব্রেটেড হওয়ার জন্য এখানে এটা হচ্ছে কোশ্চেন্ট আর এটা ক্রিটিসাইজড। এগুলো হাইড থাকুক লেয়ারগুলা। প্রথমে হচ্ছে সেলিব্রেটেড, সেটার জন্য হচ্ছে থামস আপ। থামস আপকে আমরা একটু রোটেট করে নেই। আচ্ছা এখন রোটেট করা লাগবে না, থামস আপকে আমরা এখানে রাখতে চাচ্ছি। লেয়ার অনেকগুলো হয়ে যাচ্ছে। এই যে বোথ সেলিব্রেটেড, খুব কুইক অ্যানিমেশন এখানে হতে হবে, কারণ হচ্ছে খুব দ্রুত বলে ফেলছে। সো স্কেল না, এটা সিলেক্ট করে পজিশন এবং হচ্ছে রোটেশন, একটু পিছনে যাব, এখানে এটাকে বাইরে দিয়ে দেব আর রোটেশন হালকা একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এই যে রোটেশনটা এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে রোটেশনটা দিয়ে এখানে দিলাম, দেখি আগে কি হয়। আর রোটেশন অনেক বেশি হয়ে গেছে। এখানে 30 ডিগ্রি দিলে, হ্যাঁ 30 ডিগ্রি দিলে হয়। হ্যাঁ সুন্দর হয়েছে। সো আমরা লেয়ারটাকে সিলেক্ট করব, অল্টারকে ক্লিক করব। এক্ষেত্রে আমাদের দুইটা কি ফ্রেমে চেঞ্জ হয়েছে, এক্সও চেঞ্জ হয়েছে। সো এটাকে আমরা সিলেক্ট করে কিউবেক দিয়ে দিব। দেন হচ্ছে ওয়াইকেও কিউবেক দিয়ে দিব। দেন হচ্ছে রোটেশন কিউবেক দিয়ে দেব। মানে কি ফ্রেম আমরা ম্যানুয়ালি কোনো কাস্টমাইজ করলাম না, জাস্ট বেসিক তাদের যে কি ফ্রেমগুলো আছে সেগুলো ইউজ করলাম।
অ্যান্ড ক্রিটিসাইজড এই জায়গায় বলবে। সো এই লেয়ারটাকে আরেকটু টেনে দেই। ক্রিটিসাইজের ক্ষেত্রে এই হাতটা ইউজ হবে, এটার স্কেল আরেকটু ছোট হবে, আরেকটু ছোট হবে। সো রোটেশন এরকম হবে। ক্রিটিসাইজ এই জায়গায় বলছে পজিশন কি ফ্রেম একটা অ্যাড করব, এটা তার রোটেশনের কোনো কি ফ্রেম অ্যাড করব না। সো অল্টারকে ক্লিক করব, কি ফ্রেম সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে কিউবেক সিলেক্ট করে দেব, ওয়াইতেও সেম কাজটা করব। দেন অল্টারকে ক্লিক করলে কি ফ্রেম সরে যাবে। সো সেলিব্রেটেড এই জায়গায় বলছে এই হচ্ছে আমাদের লেয়ারটা, এটার লাস্ট মাথাটা আমরা কেটে দিব। দেন ক্রিটিসাইজের ক্ষেত্রে ক্রিটিসাইজ এটার ফার্স্ট মাথাটা আমরা কেটে দিব। ঠিক আছে, তাহলে দেখেন কি ঘটে। ক্রিটিসাইজটা আর একটু সামনের দিকে আসলে ভালো হতো। ঠিক আছে, অর্থাৎ মুখের এক্সপ্রেশন দেখেন চেঞ্জ হয়ে গেছে। সো এই লেয়ারটা আমাদের আসলে দরকার নাই, একটা দিয়ে হয়ে যায়। সো এতটুকু পর্যন্ত আমার সবগুলো লেয়ারের লাস্ট সাইডটা আমি কেটে দিব, অর্থাৎ এই লেয়ারগুলোর কাজ এখানেই শেষ। খুবই বেসিক এডিটিং, এখানে খুব একটা হাই কোয়ালিটি আমরা এডিটিং করি নাই। হিজ বিজনেস ভেঞ্চার্ড এই ক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে প্রথমে ইলেকট্রিক ভেহিকল, এটার জন্য আমি হচ্ছে এই যে টেসলা ফ্যাক্টরি এবং হচ্ছে স্পেস এক্স ফ্যাক্টরি, দেন আমাদের টেসলা কারটা লাগবে, টেসলা কার, এবং একই সাথে আমাদের রকেটটাও লাগবে। ওকে, সো প্রথমে হচ্ছে কারটাকে আমি হাইড করে দেই, রকেটটাকে হাইড করে দেই, এই দুইটাকে সিলেক্ট করে এগুলোর স্কেল আরেকটু ছোট করে দিই। না, স্কেল তো ছোট করলে হবে না, এই জায়গায় থাকবে একটা, টেসলা কারটা এখানে থাকুক আর স্পেস এক্স এখানে থাকুক। দুইটাকে সিলেক্ট করে একটু মিডল বরাবর নিয়ে আসি, তাহলে দেখেন একদম মাঝ বরাবর আছে। ওকে ওকে, এখানে দুইটাকে একসাথে সিলেক্ট করতে পারি, পজিশন অ্যাড করে দিব আমরা। আচ্ছা না, দুইটাকে একসাথে করলে ঝামেলা আছে। এটাতে একটা পজিশন কি ফ্রেম আর এটাতে একটা পজিশন কি ফ্রেম। শুরুতে আমরা চলে যাব, এটা চলে যাবে এই পাশে আর এটা চলে যাবে এই পাশে। সো আমরা এক্স কি ফ্রেম ইউজ করছি। অল্টারকে ক্লিক করব, ওয়াইতে কোনো পরিবর্তন নাই, শুধু এক্সে পরিবর্তন আছে। এটা সিলেক্ট করে আমরা এই যে কিউবেক সিলেক্ট করে দিব, অল্টারকে ক্লিক করলে চলে যাবে কি ফ্রেমগুলো। এটাতেও সেম, এখানে আমি অল্টারকে ক্লিক করলে কি ফ্রেমগুলো শো করবে। এই যে শুধু এক্স পজিশনটা আমরা চেঞ্জ করছি, কি ফ্রেম সিলেক্ট করব, এখান থেকে কিউবেক করে দিব, অল্টার কে। ওকে, এখন দেখি এগুলোকে একটু সাইড বাই সাইড করে দিব যাতে একসাথে না আসে। এই যে এখন যে এগুলো দরকার হবে। সো আগে আমি এগুলো শো করি, দেন হচ্ছে ইলেকট্রিক কারটার স্কেলার একটু ছোট হবে
অ্যান্ড আমি চাচ্ছি এটা এইদিকে তাকানো থাকবে, ডান দিকে। সো আমরা হচ্ছে এই লেয়ারের রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে হচ্ছে এডিটে গিয়ে মিরর, তাহলে দেখেন এইদিকে তাকাচ্ছে। সো এটাকে আমি এখানে রাখতে পারি। এরপরে হচ্ছে রকেটের সাইজ আর একটু ছোট করতে পারি, রকেটকে এখানে রাখতে পারি। অলরাইট, সো এই দুইটাকে আমরা এখন হচ্ছে অ্যানিমেট করতে হবে। সেটার জন্য দুইটাতে আমরা পজিশন কিফ্রেম অ্যাড করে নেব। দেন শুরুতে চলে আসব, এটা আসবে নিচ থেকে আর এটা আসবে এই সাইড থেকে। সো একটাতে হচ্ছে আমি এটাতে অল্টার-কে ক্লিক করব, এক্স কিফ্রেম সিলেক্ট করে এখান থেকে কিউবেক, দেন ওয়াইতে কোনো চেঞ্জ নাই। সো আমরা অল্টার-কে ক্লিক করলে হয়ে যাবে। দেন এটাতেও সিলেক্ট করে অল্টার-কে ক্লিক করব, দেন হচ্ছে কিফ্রেমগুলোতে চেঞ্জ নিয়ে আসবে। এটার এক্সে কোনো পরিবর্তন নাই, ওয়াইতে আছে, ওয়াইতে কিউবেক দিয়ে দিব। দেন অল্টার-কে ক্লিক করলে হবে। এখন দেখে আমাদের এগুলোর অ্যানিমেশন কোথায় লাগবে। ইলেকট্রিক ভেহিকল এখানে বলবে, আমি টাইমলাইনটাকে আরেকটু সামনে নিয়ে যাই। ইউটিউব ভিডিওতে আসলে এরকম এডিটিং দেখানোটা ঝামেলা, কারণ হচ্ছে একটা ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে। এটা এখন যদি প্লে করে দেখাই, এখানে আরও অনেক কিছু করা যেতে পারতো। সাপোজ এই যে কিফ্রেমগুলো আমরা ইউজ করছি, এই সেম কিফ্রেম আমি যদি এই কিফ্রেমটাকে কপি করি, কন্ট্রোল-C ক্লিক করে এখানে এসে কন্ট্রোল-V ক্লিক করি, আবার সেম শুরুর কিফ্রেমটাকে সিলেক্ট করে কন্ট্রোল-C ক্লিক করলাম, এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি প্লে দেই, রকেটটা চলে গেছে। সো এইভাবে আমি যদি এখন প্রত্যেকটাকে করতে যাই, আমাকে এইভাবে ধরে ধরে কপি পেস্ট করতে হবে। এই জন্যই আমি ক্যাপকাট নিজে পার্সোনালি খুব একটা ইউজ করি না, কারণ এটাতে প্রচুর ঝামেলা, অনেক কিছু এখনও মানে কোনো শর্টকাট নাই, প্রচুর কাজ করতে হয়। কিন্তু আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতে আমি জাস্ট সিলেক্ট করে কপি পেস্ট মারতে পারতাম, আর আফটার ইফেক্টে তো ডাইরেক্ট শর্টকাটই আছে। ওকে, এগুলোকে এতটুকু কেটে দিলাম। বিহাইন্ড দ্য প্রোডাক্ট লাইনের এখানে হচ্ছে আমার নিউজ পেপারের আর্টিকেলটা হবে, এটাকে একটু ছোট করে দিয়ে স্কেল, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্টে যাব। আর নিউজ পেপারের মধ্যে আমি এক কাজ করব, এটাকে আলাদা করে ভেজিনেট অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা ম্যাচ হবে। এটাকে আর একটু ছোট করতে হবে, স্কেল। সো এখানে আমার হচ্ছে পজিশন থাকবে আর হচ্ছে রোটেশন থাকবে। আর শুরুতে এসে এটা রোটেশনকে একটু চেঞ্জ করে দিলাম আর নিচে নিয়ে আসলাম। সো অল্টার-কে ক্লিক করব, এখানে ওয়াই পজিশন চেঞ্জ হয়েছে। সো ওয়াই পজিশন সিলেক্ট করে এখান থেকে হচ্ছে কিউবেক এবং রোটেশনে কিউবেক, এটাকে অল্টার-কে ক্লিক করে হাইড করে দিব। এখন দেখেন ইন্ট্রিকেটেড স্টোরি এতটুকু পর্যন্ত। এই জায়গায় যাই, আমি হচ্ছে একটা স্কেল অ্যানিমেশন অ্যাড করব, আর একদম লাস্টে এসে এটার স্কেল হালকা আমি পরিবর্তন করব। এতটুকু করলেই হবে। সো অল্টার-কে ক্লিক করব, এখান থেকে হচ্ছে স্কেল,
এটাকে ইজ ইন করে দিই, যেহেতু সেম লাইনে আছে সো খুব একটা পরিবর্তন হবেও না। এই যে দেখেন এটা প্রথমে আসবে, আসার পরে হালকা জুম ইন হবে। আচ্ছা, এই যে পার্সোনাল রিস্ক আনকনভেনশনাল লিডারশিপ, এটার জন্য আমি মূলত এই ইমেজগুলো জেনারেট করছিলাম, বাট এই ক্ষেত্রে আমি এখানে ইমেজগুলো ব্যবহার না করে তার ভিডিও ক্লিপটা ব্যবহার করব। এই যে ভিডিও ক্লিপ, সো আমি টাইমলাইনকে একটু ছোট করে নেই। 23 মিনিট হয়ে গেছে অলরেডি। এখানে এই যে সে এখানে দৌড়ায় যাচ্ছে দেখার জন্য, সো এতটুকু আমি নিব। দেন ক্লিপ তো অনেক বড়, এখান থেকে ইউজ করি। এতটুকু ইউজ করব, এটাকে লাস্ট মাথাটা কেটে দেই। এটার ভিতরে অডিও আছে, অডিওটার ডিবিটা কমাই দিলাম, সো আমি একটু বড় করে দিচ্ছি। এটার স্কেলটা একটু বড় করে দিব, এবং যেহেতু আমরা এখানে কি বলে ন্যাশনাল জিওগ্রাফির ভিডিও ক্লিপ ইউজ করতেছি, এই ক্ষেত্রে আমরা চাইলে এখানে টেক্সট দিয়ে নিচে ছোট্ট করে লিখে দিতে পারি ন্যাশনাল জিওগ্রাফি। ঠিক আছে, ক্রেডিট যেটাকে বলে, ন্যাশনাল জিওগ্রাফিকে ক্রেডিট দেওয়া। তো এই ভিডিওটাকে আমি এক কাজ করব, এটার হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব, এটা স্যাচুরেশন পুরো শূন্য করে দিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, কন্ট্রাস্ট একটু বাড়ায় দিব, আর হচ্ছে হাইলাইট একটু বাড়ায় দিব, এবং এটার মধ্যে ভেজিনেট একটু অ্যাড করে দিব। আর এটার উপরে আমরা একটা হচ্ছে ওভারলে ইউজ করব। এখানে ওভারলে কী আছে, এই একটা ওভারলে আছে, এই ওভারলেটা যদি ইউজ করি, ওভারলেটা দেওয়ার পরে আমরা বেসিকে যাই, এখান থেকে ব্লেন্ড মোড কোনটা দেব, স্ক্রিন, এবং অপাসিটি একটু কমাই দিই। তাহলে যদি প্লে দেই, পারফেক্টলি মানে ক্লিপটা কেন জানি পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। টেকনোলজির অ্যাডভান্স বলার সময় রকেটের ক্লিপটা চলে আসছে। এতটুকু ইউজ করা যায়। আমি চাইছিলাম আর কি লাস্টের দিকে যাই হচ্ছে এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সের ক্ষেত্রে এই ক্লিপগুলো, এই ইমেজগুলো ব্যবহার করার জন্য, বাট সবসময় চেষ্টা করবেন এআই জেনারেটেড জিনিস যত কম রাখা যায় ভিডিওতে, ততই আপনার জন্য বেটার। শুধু বেটার না, আপনার জন্য সেফ। অলরাইট, আমাদের ইন্ট্রো রেডি। আমি যদি শুরুর দিকে প্লে করে দেখাই, এখানে আমাদের আরও কিছু কাজ আছে। আমি হচ্ছে এক কাজ করি, আর টাইমলাইনটা একটু ছোট করে দেই। আমরা একটা টেক্সট নিয়ে আসি, টেক্সটকে মাঝখান দিয়ে ভিতর দিয়ে ঢুকাই দেই। এই সেখানে হবে, আরে বাপরে, ইলন মাস্ক। এখান থেকে টেক্সটের একটা ফন্ট নিতে হবে। মন্টসেরাত দিলে কেমন হয়, মন্টসেরাত ব্ল্যাক, সাইজ একটু বড় করে দিলাম। উপরে দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যানিমেশন, টেক্সট একটু পরে আসবে, আমার ক্যারেক্টারটা আসার পরে। এই যে এখান থেকে টেক্সট আসবে। তো ক্যাপকাটের ঝামেলা হচ্ছে, ক্যাপকাটে আপনার প্রি ভার্সনে খুব কম টেক্সটই আছে। আমি টাইপ রাইটারটাই দিলাম।
সো টেক্সটটা এতটুকু পর্যন্ত রাখলেই চলে। পারফেক্ট, চলে। এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আমাদের যে হ্যান্ডগুলো আছে এগুলার অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা হচ্ছে স্যাচুরেশন 0 করে দিতে পারি, অ্যান্ড হচ্ছে কন্ট্রাস্ট বাড়ায় দিতে পারি, হাইলাইটস কমায় দিতে পারি, শেডো বাড়ায় দিতে পারি। তাহলে হাতগুলো আরও মিলে আমাদের ডুওটোন যে ইফেক্টটা আমরা আনার ট্রাই করছিলাম এলিমেন্টসগুলোর মধ্যে সেটা মিলে। শুধুমাত্র অ্যালন মাস্ককে আমরা হচ্ছে কালারফুল রাখছি, কন্ট্রাস্ট বাড়াই দিলাম, হাইলাইটস কমাই দিলাম এবং হচ্ছে শেডো কমাই দিব। চলে, এতটুকু হলেই চলে, আমাদের আর তেমন কিছু করার নাই। এখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি আরও বেশি দেখাতে পারবেন। আপনি যারা হচ্ছে ক্যাপকাট রেগুলার ইউজ করেন তারা আরও ভালোভাবে এডিটিং করতে পারবেন, আমি জানি। আমি নিজে ক্যাপকাট খুবই কম ইউজ করি, সো আমার দ্বারা যতটুকু পসিবল হয়েছে আমি করে দেখাইছি। বাট এখানে ডিপেন্ড করে যে আপনি নিজের মতো করে যতটুকু ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, ভালো খারাপ না। এখানে আমি যদি উপরে একটা ওভারলে অ্যাড করতে চাই, এটা মিলবে না। আরেকটা ওভারলে তো আমি এনে রাখছিলাম, এটা কই গেল? এটাকে যদি এখানে নিয়ে আসি এবং একদম শেষ পর্যন্ত দিয়ে দেই, অ্যান্ড এটার ব্ল্যান্ড মোড আমাকে চেঞ্জ করতে হবে। ব্ল্যান্ডিং মোড হচ্ছে স্ক্রিনে হচ্ছে না, সফট লাইট। হ্যাঁ, সফট লাইট রাখা যায়, অপাসিটি কমাই দিব, অ্যান্ড হচ্ছে এটার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটার বেজিনেটটা আমরা অনেক দূর বাড়াই দিব। ঠিক আছে, তাহলে একটা টেক্সচার অ্যাড হবে। মনে তো হচ্ছে টেক্সচার বেশি হয়ে যায়, সো এই ক্ষেত্রে অপাসিটি আর একটু কমাতে হবে। খুবই হালকা একটা টেক্সচার, দেখেন ঘর একটা টেক্সচার, যেটা আপনারা অনেক ডকুমেন্টারি ভিডিওতে দেখে থাকবেন। আমি যদি এটাকে ফুল স্ক্রিন করি, এই যে দেখছেন তো বেশি দেখা যাচ্ছে, আর একটু কমাই দিলেই হবে। এখন মোটামুটি চলে। এই যে এই জায়গায় যে আমার একটা জিনিস অ্যাড করার টার্গেট ছিল, যখন গাড়ি আসে আমি টেক্সট লেয়ারটাকে অল্টার ক্লিক করে একটা ডুপ্লিকেট কপি নিয়ে আসলাম, এখানে হবে টেসলা, সাইজ হবে আর একটু ছোট, এটাকে নিয়ে আসবে এই জায়গায়, দেন আরেকটা অল্টার ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট কপি, যেটা হবে এই জায়গায়, সরি এটাতে হবে স্পেস এক্স। এটা সাইজ আর একটু ছোট করে দিই, চলে। ঠিক আছে, পারফেক্টলি হয়ে গেছে। এই হচ্ছে ইন্ট্রো পার্টটা আমি এডিটিং করে দেখালাম। রিসোর্স যদি আপনার আগে থেকে রেডি থাকে, ভিডিও এডিট করতে আপনার খুব বেশি সময় লাগবে না। এখানে আরও অনেক 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 ক্রিয়েটিভিটি দেখানো সম্ভব, আরও অনেক ইফেক্ট ইউজ করে আরও অনেকভাবে তৈরি করা সম্ভব, বাট আমি সেটা করতে যাই নাই। আমি যতটুকু বেসিকে সম্ভব ততটুকু বেসিক আপনাদেরকে করে দেখাইছি। আর আফটার ইফেক্ট বা প্রিমিয়ার করতে গেলে এটাকে আরও সুন্দর করা যেতে পারতো। যেমন এখানে যখন ভিডিও ফুটেজটা আসছে, এটার জন্য হচ্ছে আমি একটা ক্লিপ এখানে এনে রাখছিলাম। এটার যদি স্পিডটাকে আমি বাড়াই দেই, এই যে এখানে ভিডিও ফুটেজের এই জায়গায় যে ভিডিও ফুটেজটা আসছে, সো আমি যদি এই জায়গায়
এটাকে রাখি আর একটু বাড়ায় দিচ্ছি স্পিড। এই ক্লিপটাকে আমি ট্রানজিশন হিসেবে রাখছিলাম, সেটা ট্রানজিশনটা হবে কি মাল্টিপ্লাই হবে নাকি স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন হবে। এখন যদি প্লে দেই, ঠিক আছে, এই যে দেখেন এই সিনটা থেকে একটা ফায়ার প্লাশ হয়ে চলে যাবে ভিডিওতে, দেখছেন। এখন বাকি কাজ হবে কি, এখানে হচ্ছে আপনাকে শুধু সাউন্ড ইফেক্টটা বসাতে হবে একটার পর একটা। কোথাও আপনি হয়তো বা ক্যামেরা শাটার সাউন্ড বসাতে পারেন, যেমন টেক্সটের জন্য টাইপোগ্রাফি আসছে, সো এগুলো হচ্ছে আপনি জাস্ট বসাতে হবে। যেমন আমার কোর্সে আমি হচ্ছে এগুলো তো সব রিসোর্স হিসেবে দিয়ে দিছি। আমি যদি টেমপ্লেটে গিয়ে দেখাই সাউন্ড এফেক্ট, এই যেখানে প্রচুর পরিমাণে সাউন্ড এফেক্ট আছে, এই যে অভাব নাই। এই যে কিবোর্ড টাইপিং, এগুলো সব দেওয়া আছে রিসোর্স আকারে। সো আপনি এগুলো কালেক্ট করে নেবেন, এগুলো পাওয়া যায় অনলাইনে বহুত জায়গায় ফ্রিতে পাওয়া যায়, ইউটিউবে সার্চ দিলেই পাবেন, অনেক ভিডিওতে এসব সাউন্ড এফেক্ট ফ্রিতেই পাওয়া যায়, ঠিক আছে। সো এখন শুধু এই ভিডিওর নিচে আমাদেরকে হচ্ছে সাউন্ড এফেক্টগুলো বসাতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক এইভাবে প্রত্যেকটা সিনের জন্য স্ক্রিপ্ট অনুযায়ী প্রত্যেকটা সিনের জন্য আপনাকে হচ্ছে ভিডিও রিসোর্স কালেক্ট করে দেন হচ্ছে এডিটিংটা করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এডিটিং। এখন আমাদের এই কন্টেন্টের জন্য একটা থাম্বনেল ডিজাইন করতে হবে। সেই ক্ষেত্রে আপনি আগে ইউটিউবে দেখবেন যে অন্যরা একই ধরনের কন্টেন্টের জন্য কী ধরনের থাম্বনেল ডিজাইন করতেছে, আপনিও একই ধরনের চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা থাম্বনেল দেখাচ্ছি। সো এই পর্যায়ে আমি হচ্ছে আপনাদেরকে থাম্বনেল ডিজাইনটা দেখাচ্ছি। থাম্বনেল ডিজাইন চাইলেই আমি আপনাদেরকে অ্যাডোব ফটোশপে নিয়ে গিয়ে দেখাতে পারতাম, আর নয়তো বা আরও অনেক ক্রিটিক্যাল প্রসেসে দেখাতে পারতাম, কিন্তু বর্তমানে গুগল ন্যানো ব্যানানা অনেক সুন্দরভাবে আমাদেরকে থাম্বনেল ডিজাইন করতে সাহায্য করতেছে এবং অনেক ক্রিয়েটিভভাবে। এখানে ইউটিউবের দুইটা ভিডিওর থাম্বনেল আমি স্যাম্পল হিসেবে রাখছিলাম। একটা হচ্ছে পিছনে লেখা বায়োগ্রাফি, সামনে লেখা টাইমলাইন, আর মাঝখানে হচ্ছে এলন মাস্কের ফটো। আর এখানে আরেকটা ভিডিওর থাম্বনেল, যেখানে হচ্ছে এক পাশে টেসলা এবং টেসলা কার, আরেক পাশে উবার এবং হচ্ছে উবারের কার, আর নিচে লেখা উবার উইল ডেস্ট্রয় টেসলা। তো এখান থেকে আমি এই থাম্বনেলটাকে সিলেক্ট করলাম যে এটা অনেক ক্রিয়েটিভ, এটাকে কাস্টমাইজ করে আমি আমার ভিডিওর থাম্বনেল ডিজাইন করব। এখন দেখেন আমি কি করলাম, আমি চলে আসলাম গুগল জেমিনিতে। এখানে হচ্ছে বর্তমানে আমরা ন্যানো ব্যানানা প্রো ব্যবহার করতে পারবো। এখানে আপনি যদি নিচে যান, আপনি ন্যানো ব্যানানা সিলেক্ট করার পরে এখান থেকে এই যে থিঙ্কিং উইথ প্রো এটা সিলেক্ট করে দিলে আপনার ন্যানো ব্যানানা প্রো ইউজ করবে, যেটা হচ্ছে সেলিব্রিটিদের ফটো এডিটিং করে। তো আমার ওই ইমেজে যেটা ছিল যে এক পাশে টেসলার লগো ছিল, আরেক পাশে হচ্ছে উবারের লগো ছিল, আর এখানে লেখা ছিল উবার উইল ডেস্ট্রয় টেসলা। তো এই ক্ষেত্রে আমার কি চেঞ্জ করতে হবে, প্রথমত হচ্ছে আমার টেসলা ঠিকঠাক থাকবে, উবারের জায়গায় আমি চাইতেছি স্পেস এক্স। সো দেখেন আমি এখানে প্রম্পট কি দিছি, চেঞ্জ দ্য উবার লগো টু স্পেস এক্স অ্যান্ড রিপ্লেস দ্য কার, আমি এখানে কার্ড লিখছি, এখানে হবে কার, দ্য কার আন্ডার ইট টু স্পেসশিপ। উবারের নিচে যে গাড়িটা আছে সেটাকে চেঞ্জ করে আমি বলছি যে স্পেসশিপে পরিণত করার জন্য, অ্যান্ড চেঞ্জ দ্য টেক্সট উবার উইল ডেস্ট্রয় টেসলা টু $500 টু $480 বিলিয়ন জার্নি, ঠিক আছে। মানে এর নিচের মেইন টেক্সটটাকে আমি চেঞ্জ করতে বলছি। তো দেখেন জেমিনি কতটা ক্রিয়েটিভভাবে করছে পুরো বিষয়টা। টেসলার জায়গায় ঠিকঠাক আছে, উবারের জায়গায় চেঞ্জ হয়ে স্পেস এক্স চলে আসছে, এবং এখানে হচ্ছে কয়েকটা স্পেসশিপ অ্যাড করে দিছে। আর নিচে দেখেন টেক্সট অ্যাকুরেটলি আসছে, $500 টু $480 বিলিয়ন জার্নি। এখানে ডেস্ট্রয় ওয়ার্ডটা ছিল রেড, আর আমার এখানে $480 বিলিয়ন, একদম মেইন ফোকাস টেক্সট যেটা সেটাই রেড কালারের আসছে, যেটা হচ্ছে একদম পারফেক্ট, ঠিক আছে। সো অনেক সুন্দর হয়েছে, এখানে আমার আর খুব একটা চেঞ্জ করার দরকার নেই। হয়তোবা আমি চাইলে এখানে ছোট্ট একটা প্রম্পট অ্যাড করতে পারি, আমি দেখি যে হয় কিনা। চেঞ্জ দ্য, এটাকে কি বলে, হলোগ্রাফিক ব্রেইন বিহাইন্ড দ্য স্পেস এক্স লগো টু এ, আমি এটাকে একটু স্পেস এক্স মানে আমি যে স্পেস এক্সের পিছনে যে হলোগ্রাফিক ব্রেইনটা আছে এটাকে চেঞ্জ করতে বলতেছি টু এ
হলো, আচ্ছা হলোগ্রাফিক না লিখে আমি শুধু যদি গ্লোব লিখি, টু এ গ্লোব, তাহলে দেখি কি আসে। মানে স্পেসএক্স রকেটের কাজ হচ্ছে এক কি বলে পৃথিবী থেকে চাঁদে ভ্রমণ করবে, মঙ্গল গ্রহে ভ্রমণ করবে। সো এক গ্রহ থেকে আরেক গ্রহে, এই জন্য আমি চাচ্ছি যে একটা গ্লোব, মানে আমাদের পৃথিবীর যে গ্লোবটা আছে ওই গ্লোবটা আমি চাচ্ছি। দেখি কি দেয়। এখানে এআই তো সব কিছু করে দিবে, এই যে দেখেন ঠিকঠাক মতোই করছে, ঠিক আছে, ঠিকঠাক মতোই করছে। আর নয়তো বা আমি যদি এটা অলরেডি ঠিকঠাক মতো আসছে, এই যে গ্লোব আইকন আসছে একদম সুন্দর মতো। আর নয়তো আমি যদি চেঞ্জ করে এটাকে টু সোলার সিস্টেম দেন আপডেট করে দেই। এখানে মেইন যে বিষয়টা, এআই দিয়ে যদি আপনি থাম্বনেল ডিজাইন করতে যান, পুরোটা ডিপেন্ড করে আপনার প্রম্পট লেখার কী বলে যোগ্যতার উপর। এই যে দেখেন এখানে লেখাও আসছে শো থিঙ্কিং ন্যানো ব্যানানা প্রো ব্যবহার করতেছে। সো আমি যে লেখাগুলো লিখলাম, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমি আসলে কী লিখবো, ঠিক আছে। আমি যদি লিখতেই না জানি তাহলে আমাকে এআই দিবে এটা কি, আমাকে বোঝাই বলতে হবে যে আমার কী লাগবে। এই যে চলে আসছে সোলার সিস্টেমের, ঠিক আছে। সো অলরেডি আমরা অনেকগুলো ভেরিয়েশন পেয়ে গেলাম। ইভেন চাইলে আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম, ঠিক আছে। সাপোজ আমি যদি এখানে অ্যাড এ ফিউচারিস্টিক সানগ্লাস টু হিজ আইস, অর্থাৎ আমি চাচ্ছি যে অ্যালন মাস্কের চোখে একটা ফিউচারিস্টিক সানগ্লাস অ্যাড করার জন্য। প্রথমে দেখি কি দেয়, দেন হচ্ছে আমি এত কিছু করা লাগতো না। আমার টার্গেট ছিল আপনাদেরকে শুধুমাত্র এটা দেখানো যে একটা এক্সিস্টিং থাম্বনেলকে চেঞ্জ করে আমি নিজের থাম্বনেল রেডি করে নিলাম। বাট তারপরও আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি যে আপনি চাইলেই কত কিছু করতে পারবেন। সো ফিউচারিস্টিক যেই সানগ্লাসটা আসছে এটা আমার মোটেও পছন্দ হয় নাই। আমি এখানে লিখব অ্যাড এ ফিউচারিস্টিক ট্রান্সপারেন্ট এআই সানগ্লাস। একটা ব্ল্যাক সানগ্লাস আসছে যার কারণে তার চোখ দেখা যাচ্ছে না। সো এটা আমার পছন্দ হয় না। আমি চাচ্ছি একটা ট্রান্সপারেন্ট, ফিউচারিস্টিক বলতে আমি একটু ট্রান্সপারেন্ট টাইপের জিনিস চাচ্ছি। একদম পারফেক্ট চলে আসছে দেখেন। এখন তার আবার গালের মধ্যেও যেই ফিউচারিস্টিক অ্যাড করতে গেছে। আচ্ছা গালের এটা হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো, এটাতে কোনো ঝামেলা হবে না। আমি এখান থেকে 2টা ফটো ডাউনলোড করলে গালের এটা অটোমেটিক্যালি ঠিক করা যাবে এটা ফটোশপে, কয়েক সেকেন্ডের কাজ। মানে একটা সাপোজ এই থাম্বনেলটার উপরে আমি এটাকে রাখবো, দেন মাস্কিং করে আমি শুধু এই গালটাকে শো করে দেবো, তাহলে এগুলো হাইড হয়ে যাবে। ঠিক আছে, এটা মাস্কিংয়ের কাজ, কয়েক সেকেন্ডের কাজ, বাট এটা করা যাবে। কিন্তু এখন যে সানগ্লাসটা আসছে এটা একদম পারফেক্ট। আমি এরকমই একটা সানগ্লাস চাইছিলাম, ঠিক আছে। সো আমার পুরো থাম্বনেলের যে থিম ওই থিমের সাথে ম্যাচ করে। এই আমাদের থাম্বনেল রেডি, কোনো ডিজাইনের কাজ না করে। আমি অ্যাডোব ফটোশপেও যাই নাই, ক্যানভাতেও যাই নাই, কোনো ডিজাইন সফটওয়্যারে যাই নাই। আমি জাস্ট এখানে কী করছি, একটা এক্সিস্টিং থাম্বনেল অ্যাড করে সেখান থেকে কি কি পরিবর্তন করা দরকার সেটা আমি পরিবর্তন করে নিছি, ঠিক আছে। এখন আমি যদি ফাইনালি এটা ইউজ করি, এনাফ, আমাকে আর কিছু করা লাগবে না। এই হচ্ছে খুবই বেসিক একটা সিম্পল প্রসেস বর্তমানে, যেটা বর্তমানে খুবই ভালো কাজ করে, ওইটাই আমি আপনাদেরকে দেখালাম। এই পর্যায়ে আমরা ভিডিও এসইও অপটিমাইজেশন করব। সেটার জন্য আমরা কয়েকটা ভিডিও দেখে টাইটেল আইডিয়া নিব, আর সেই অনুযায়ী ভিডিও ডেসক্রিপশন লিখব। অলরাইট, আমাদের ভিডিও অপটিমাইজেশন করার জন্য আমি চলে আসছি আবারও জেমিনিতে। এখানে আমরা হচ্ছে আমাদের দুইটা জিনিস রেডি করব। আমাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশন লাগবে এবং হচ্ছে টাইটেল লাগবে। তো সেটার জন্য আমরা প্রথমে হচ্ছে জেমিনিকে একটা প্রম্পট দিব যে গিভ মি 10 ইউটিউব ভিডিও টাইটেল আইডিয়াজ পর, এখানে কিসের উপরে আমার 10টা ইউটিউব ভিডিও টাইটেল লাগবে সেটা আমি লিখতে হবে। সো আমি আমার নিজের মাইন্ড থেকে একটা বেসিক টাইটেল দিয়ে দিচ্ছি, দ্য ইনক্রেডিবল জার্নি অফ এলন মাস্ক, দেন $500 to
বিলিয়ন ডলার, এখানে ডলার সাইনটা দিয়ে দিব, সেন্ট। সো এই আমার এই টেক্সটের উপরে বেস করে জেমিনি আমাকে হচ্ছে 10টা টাইটেল আইডিয়া দিবে। আচ্ছা, আমার এখানে আমি জেমিনি প্রো সিলেক্ট করে রাখছি, যার কারণে একটু সময় বেশি নিচ্ছে, থিঙ্কিং করতে একটু বেশি সময় নেয়। ফার্স্টটা দিলে খুব দ্রুতই দিয়ে দিত। তো এখানে আমাদেরকে থিঙ্কিং মুডের এটাই হচ্ছে দারুণ বিষয় যে অনেক ডিটেইলই দেয়। যেমন এই যে দ্য স্টোরি টেলিং অ্যান্ড ড্রামাটিক অ্যাঙ্গেল, স্টোরি টেলিং স্টাইলের থাম্বনেল, ফ্রম $500 টু $480 বিলিয়ন, দ্য আনঅথরাইজড স্টোরি অফ এলন মাস্ক। খুবই অ্যাট্রাকটিভ একটা কী বলে টাইটেল এটা। এই যে দ্য আনঅথরাইজড, এই ওয়ার্ডটা অনেক স্ট্রং হুক করার জন্য অডিয়েন্সকে। দ্য 3 বেডস দ্যাট টার্ন, এটা না, হোয়েন হি হ্যাড নাথিং, হাউ এলন মাস্ক বিল্ড দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ফরচুন, এটাও ইউজ করা যায়, তবে এখানে কোনো ডলারের কথাবার্তা নাই, সো অ্যাট্রাকশন কম থাকবে। দ্য রিস্ক দ্যাট চেঞ্জ হিস্টোরি ইনসাইড এলন মাস্ক 400 বিলিয়ন এম্পায়ার, এটা নেওয়া যেতে পারে। দ্য রিস্ক, সে অনেকগুলো রিস্কই নিচ্ছে লাইফে। সেখানে অনেকগুলো অলরেডি প্রথম সেকশন থেকে আমার 2টা টাইটেল পারফেক্ট, এই একটা এবং এই একটা। এখানে আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে এলন মাস্ক, বাকি সবগুলো হচ্ছে অ্যাট্রাকশনের জন্য। আর এটা হচ্ছে অ্যানালিটিক্যাল এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেল থেকে। অ্যানালিটিক্যাল বা ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেল থেকে যে টাইটেলগুলো দিচ্ছে এগুলো মূলত হচ্ছে এরকম যে এলন মাস্ক আসলে কীভাবে $400 বিলিয়ন মালিক হয়েছে। আমরা ওইটা নিয়ে কথা বলি নাই, আমরা কথা বলছি এলন মাস্কের লাইফ স্টোরি নিয়ে, বিজনেস লাইফ স্টোরি নিয়ে। সে কীভাবে ইনকাম করছে ওইটা আমাদের খুব একটা মেইন ফোকাস পয়েন্ট না। হাই ক্লিক থ্রু রেট, যেই টাইটেলগুলোতে ক্লিক বেশি আসবে। হি ওয়াজ ব্রোক, নাও হি ইজ ওর্থ, এটা ভুল, এলন মাস্ক কখনো ব্রোক ছিল না। হাউ হি টার্ন 500 ইন্টু 480 বিলিয়ন স্টেপ বাই স্টেপ, দ্য ট্রুথ অ্যাবাউট এলন মাস্ক, ওভারনাইট সাকসেস। না, এগুলো কোনোটাই লেখছে হাই ক্লিক, বাট আমার কাছে কোনোটাই হাই ক্লিকের মতো মনে হয় নাই, খুবই চাইল্ডিশ মনে হচ্ছে। আচ্ছা, এখানে থাম্বনেলের কিছু কনসেপ্ট দিছে। দ্য স্প্লিট স্ক্রিন, ওয়ান অন দ্য লেফট এ ইয়াং টায়ার্ড এলন, ডিজার্টেড কালার উইথ টেক্সট 500 অন দ্য রাইট কর্নার। আচ্ছা, ওরা আমাকে হচ্ছে এটাকে আমি কপি করে নিলাম, জেমিনি নিজেই আমাকে থাম্বনেল আইডিয়া দিছে। সো আমি দেখি তাদের থাম্বনেল আইডিয়া দিয়ে তারা নিজেরা কী তৈরি করে। আমি থাম্বনেল আইডিয়ার প্রথম ফর্মটাকে পেস্ট করে দিলাম, এখানে দা কাটা যাক। এই যে কোটেশন মার্কের ভিতরে যা আছে এটা দিয়ে দেখি যে ন্যানো ব্যানানা কী জেনারেট করে। অন দ্য লেফট এ ইয়াং টায়ার্ড অ্যালন, ডিস্যাচুরেটেড কালার উইথ টেক্সট $500। অন দ্য রাইট কারেন্ট অ্যালন ইন এ সুইট ভাইব্রেন্ট কালার। কই ইমেজ কই, এগুলো কি আসছে? ও আচ্ছা, পরে যে ইমেজ প্রম্পট দিছে। আচ্ছা, এবার প্রম্পট দিয়ে দেখি। হ্যাঁ, আসছে, খারাপ আসে নাই, সুন্দর জিনিসে আসছে। একটাতে হচ্ছে অ্যালন মাস্ক এখানে পিৎজা 1 পিস খাইছে, সাদা কালো। এবং হ্যাঁ, সে যখন $500 গেম তৈরি করছিল তখন তার কম্পিউটার এরকমই ছিল। আর আরেকটাতে তার বর্তমান সিচুয়েশান, টেসলা কার দেখতে পাচ্ছি, স্পেস এক্সের রকেট, আর হচ্ছে 480 বিলিয়ন গোল্ডেন টেক্সট। সুন্দর, খারাপ আসে নাই, ঠিক আছে। সো এখানে সে হচ্ছে টাইটেল আইডিয়ার সাথে আমাকে হচ্ছে থাম্বনেল আইডিয়াও দিছে, সেখান থেকে অনেক ভালো ভালো থাম্বনেল চলে আসছে, আমাকে কোনো এডিটিংই করা লাগবে না। যাই হোক, সো এখান থেকে আমি যদি একটা টাইটেল নেই, আমি হচ্ছে এই যে এই টাইটেলটা আমার পছন্দ হয়েছে, এই টাইটেলটাকে যদি আমি কপি করি, দেন আমি জাস্ট এখানে একটা প্রম্পট ইউজ করব, যে রাইট অ্যান ইউটিউব ভিডিও description in short for আমাদের টাইটেলটা দিয়ে দেবো। আমি ইন শর্ট লিখছি কারণ হচ্ছে আমি ছোটো ডিসক্রিপশান চাচ্ছি, আমার অনেক লম্বা ডিসক্রিপশান দিয়ে লাভ নেই, ছোটো 3-4 লাইনের একটা ডিসক্রিপশান দিলেই এনাফ। বর্তমানে এসইও অপটিমাইজেশন যে বিষয়টা, এটার কি বলে প্রভাব এখন অনেক কমে গেছে। ইউটিউব অ্যালগোরিদম এখন এতটা বেশি স্মার্ট হয়ে গেছে, আপনি আজকে সারাদিন ধরে যেই ধরনের ভিডিও দেখবেন ওই ক্যাটাগরির পপুলার এবং নতুন যে ভিডিওগুলো রিলিজ হয়েছে
ওগুলো অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে। এবার ওই ভিডিওগুলো আপনার এসইও অপটিমাইজ করা থাকুক আর না থাকুক, বর্তমানে সাজেস্টেড ভিডিও সবচেয়ে বেশি সামনে চলে আসে। এবার আপনার হোম পেজে বলেন আর ভিডিও প্লে করার পরে আপনার সাইড লিস্টে বলেন। মানুষ বর্তমানে খুবই কম সার্চ দিয়ে ভিডিও দেখে, ঠিক আছে, খুবই কম, অনেক রেয়ার হয়ে গেছে এই বিষয়টা। সো এই জন্য আমাদের হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন হলেই এনাফ, যেটা হচ্ছে জাস্ট সাজেশন লিস্টে যাওয়ার জন্য যথেষ্ট কাজ করবে, ঠিক আছে, এর বেশি আমাদের পরিশ্রম করার দরকার নাই বর্তমানে। তো এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, আমাদের কাজ শেষ। আমাদের টাইটেল পেয়ে গেলাম আর হচ্ছে সেই অনুযায়ী ডেসক্রিপশান। এই যে এখানে খুবই শর্ট একটা ডেসক্রিপশন দিছে, যেখানে হচ্ছে এই যে দ্য বিগিনিং $500 ইনভেস্টমেন্ট অ্যান্ড দ্য জিপ টু এক্সিট, যেটা হচ্ছে $22 মিলিয়ন, দ্য ব্যাঙ্ক রোল টার্নিং x.com ইন্টু দ্য পেপাল উইনপল, দ্য গ্যাম্বল ফুটিং 100% অফ হিজ নেটওয়ার্থ ইন্টু টেসলা অ্যান্ড স্পেসএক্স। সো খুব শর্টকাটে তার মেইন কি পয়েন্টগুলো এখানে দিয়ে দিছে, যেখানে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডে এখানে ইউজ হয়ে গেছে। যেমন $500, এরপরে হচ্ছে x.com, পেপাল, এগুলো অনেক বড় কিওয়ার্ড, টেসলা, স্পেসএক্স, এগুলোও কিওয়ার্ড, ঠিক আছে। হাউ ডাজ 1% টার্ন দিস এবং এলন মাস্ক, এটাও এখানে হয়ে গেছে। সো এই যে আমাদের ডিসক্রিপশান এতটুকু থেকে এতটুকু পর্যন্ত নিলে হবে। নিচে সাবস্ক্রাইব ফর মোর, বিলিয়নার, ফিনান্সিয়াল, এগুলো না দিলেও চলে, এগুলো পড়ে কেউ সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করা মূলত আপনার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে, আর নিচের যে হ্যাশট্যাগ দিছে এগুলো নিয়ে নেওয়া যাবে। বাস আমাদের কাজ শেষ। আর বাকি যে ট্যাগ আপনি অনেকভাবেই করতে পারেন। আপনি হচ্ছে সিমিলার ভিডিও থেকে ট্যাগ কপি করতে পারেন, আর নয়তো বা আপনি হচ্ছে র্যাপিড ট্যাগে চলে যেতে পারেন। আমি যদি এখানে র্যাপিড ট্যাগে গিয়ে দেখাই, এই যে র্যাপিড ট্যাগস .io, এখানে এসে আপনি হচ্ছে আপনার টাইটেলটাকে পেস্ট করে দিবেন। এই হচ্ছে আমার ভিডিওর টাইটেল, এটাকে আমি এখানে পেস্ট করে দিব এবং এন্টারে ক্লিক করব। তাহলে হচ্ছে যে আমাদেরকে দিয়ে দিবে এলন মাস্ক 500 বিলিয়ন নেটওয়ার্থ, এলন মাস্ক 500 বিলিয়ন। সো তার নেটওয়ার্থ আসলে 500 বিলিয়নের কাছাকাছি চলে গেছে, বাট অ্যাকুরেট হিসাব অনুযায়ী 480 বিলিয়ন এখন পর্যন্ত রেকর্ডেড। অরিজিনালি 500 বিলিয়ন নিয়েই কথা হয় বেশি, যার কারণে দেখেন সব জায়গায় 500 বিলিয়ন কিওয়ার্ডটাই চলে আসছে। এনাফ, ট্যাগ কাজ করে না, ট্যাগ খুব একটা বেশি কাজ করে না। আপনি জাস্ট এগুলো কপি করে পেস্ট করে দেবেন, আমাদের ভিডিও অপটিমাইজেশনের কাজ শেষ। সব কাজ শেষ হলে আপনি ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিবেন। এখন ফাইনাল কিছু সত্য কথা বলা যাক। আপনি ভিডিও আপলোড দিলেই কি ভিউ আসা শুরু করবে? কখনোই না। আপনাকে এই একই কাজ বারবার করতে হবে এবং করে যেতে হবে। যাদের চ্যানেলে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তারাও এই একই কাজ বারবার করে যাচ্ছে। সো আপনাকেও সেটা ফলো করতে হবে। একটা ফুটবল খেলা হয় 90 মিনিটের, কিন্তু আপনি যদি 5 মিনিট খেলার পরে বলেন কে জিতলো, তাহলে তার হবে না। ইউটিউব হচ্ছে একটা লিমিট ছাড়া খেলা। আপনি যেই কাজ দিয়ে শুরু করবেন, সফল হওয়ার পরেও আপনাকে ওই একই কাজ করে যেতে হবে, আর ফলাফল হিসাবে আপনি পাবেন ইনকাম। যদিও আপনি হচ্ছে সফল হওয়ার পরে এটাকে আরও একটু ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারবেন। হয়তোবা শুরুর দিকে আপনার কাছে ইনভেস্ট না থাকার কারণে ভিডিও কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করা, এডিটিং করা, এই সব কাজ আপনি নিজে করবেন। বাট সফল হওয়ার পরে আপনার ইনকামের একটা নির্দিষ্ট অংশ আপনি ইনভেস্ট করতে পারেন। ভিডিও এডিটর হায়ার করতে পারেন, থাম্বনেল ডিজাইনার হায়ার করতে পারেন, সব কিছুই আপনি ইনভেস্টের উপরে দিয়ে দিতে পারেন। আপনি যদি প্রমাণিত একটা সঠিক প্রসেস ফলো করতে চান, জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে, স্পেশাল ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্টে। ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।